কেন বলো তো? কেন? আমার তো চৌদিকে নজর। তা ইনি যখন ওই বকুলতলার ঘাটে এসে ঠেকেছেন, ঠিক তখনই ওই ঠাকুরমশাই ওই ঠাকুর রোজকারের মতো ফুল তুলতে গেছেন। তারপর ওই ফুল টুল তোলা, ওনার তো হয়েছে না এক ব্যামো। পুজো আচ্ছাটাচ্ছে কিচ্ছু করেন না, অথচ রোজ সকালে চান টান সেরে ফুল তুলে নিজে হাতে মা জগদম্বাকে সাজান। হ্যাঁ, সে তো এ দফা এখানে আসা থেকে ওইটুকুই তো ওনার বৈদিক পুজো, মালা গেঁথে মাকে সাজানো। তারপরে ফুল তুলতে তুলতে বকুলতলার ঘাটে মেয়ে মানুষটাকে দেখলেন। তারপর ফুল টুল তোলা বন্ধ করে দিয়ে মেয়ে মানুষটার দিকে তাকিয়ে রইলেন, যেন কত কালের চেনা। তারপর ওই সাজিটা যে নিয়ে সোজা নিজের ঘরে চলে গেলেন। ওই মেয়ে মানুষটা অবশ্য ঠাকুরকে লক্ষ্য করেননি। তাতে কি হলোটা শুনি? ওই হলো যে আমার এখন কত কাজ পড়ে আছে। কে এলো কে জানে। না না, পাটা তোলা। কি রে, কথা শুনছিস না যে? আর এই ঝাড়টুকু তো এসে দিলেও হবে না কি? হলোটা কি? এই তোকে বললুম না একবার বকুলতলার ঘাটে যা। মুখের কথা খসাতে না খসাতেই যেতে হবে। হ্যাঁ, খসাতে না খসাতেই। কি করবো গিয়ে? একজনা এসেছে রে। হ্যাঁ, তাকে ডেকে নিয়ে আয় আমার নাম করে। সেই একজনাটা কে? এই সময় সকালবেলায় ঘাটে গাদা গুচ্ছের লোক, সবাই তো আলাদা আলাদা করে একজনা। তা কাকে গিয়ে ডাকবো? তার নামটা কি? নাম তো জানি না। তবে বড় চেনা, অনেক দিনের চেনা, খুব কাছের লোক, আপনজন। তো সে কোথাকার? এই কামারপুকুরে গো? না। তবে সে যে কি বলি, কত জন্মের চেনা যেন। তুই যা দেখিনি বাপু, গিয়ে আমার কথা বলে ডেকে আন। দেখবি লাল রঙের শাড়ি পরে আছে, এলো চুল, দেখতে চোখ টানবার মতো সুন্দরী। মেয়ে মানুষ? হ্যাঁ। সুন্দরী? হ্যাঁ। তোমাকে চেনেছে? সে আমি কি করে জানবো? তুই ডেকে আন না বাবু। তুমি কি বলছো কি গো ছোট মামা? তুমি ঠাওর পাচ্ছ না, তোমার কবে কাটছে না। সে তোমাকে এখন চিনতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। তাকে কি আমি ডেকে আনবো? তারপর মেয়ে মানুষ, সুন্দরী। তুই যাবি কি না? এ তো ভারী মুশকিল। আমি ডাকলে সে আসবে কেন? আমার কথা বলবি, ঠিক আসবে। লোকজনেরা দোষ নেবে না তা? কিসের দোষ? ওই মেয়ে মানুষ বলে। তো হোক, তুই যা দেখিনি, যা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কি হয়েছে কি? হ্যাঁ, এত রাগারাগি কিসের সকালবেলা? আমার অভিভাবক এদিকে একটা কাজ করতে বললে কাজ করতে পারে না। মেয়েদের ঘাটের চাঁদনিতে একজন যোগিনী গোছের মেয়ে মানুষ দেখল। কে বল দেখিনি? শুনেছিস কিছু? কে গো আমার মা কি এলি, আয় মা মনের কথা বলি, শোন মা মনের কথা বলি। কে গো আমার মা কি এলি, আয় মা মনের কথা বলি, শোন মা মনের কথা বলি। এত দুঃখ দিয়ে সে মা যদি দয়া প্রকাশিলি, এত দুঃখ
দিয়ে শ্যামা যদি দয়া প্রকাশিলি তবে মা হয়ে মায়ের মতো ছেলের কথা শোনমা কালী দাঁড়া গোমা হৃদ কমলে পুজি মানুষ কুসুম তুলে ভক্তি চন্দন মাখাইয়ে পদে দিব পুষ্পাঞ্জলি। ও ছোট মামা, ছোট মামা, ছোট মামা, এই এসেছি গো, এসেছি, ডেকে এনেছি গো। এসেছে এসেছে কে? আচ্ছা কি ব্যাপার বল দেখিনি? আমি কি করে বলো বলো দেখিনি, তুমিও যেখানে আমিও সেখানে। আরে তুই তো ডেকে আনলি। তো ডাকতে বললো তাই ডাকলু। কি খ্যাপামো বল দেখিনি, কি হচ্ছে? এখনই তো খাজাঞ্চি মশাইয়ের কানে যাবে, তারপর সেজবাবু জানবে মন্দিরের মধ্যে থাকার ঘরে মেয়ে মানুষটাকে ডেকে আনলে। আচ্ছা আচ্ছা তোর কি মনে হয় কোথাকার চেনা? আমাকে অত প্রশ্ন করো না, তা আমাকে যেমন যেমন বলেছে আমি তেমন তেমন করেছি। সোজা চলে গেছি বকুলতলা ঘাটে, সেখানে দেখি ঘাটের সামনে উনি বসে আছেন। হ্যাঁ, এবারে ধ্যানের ভঙ্গি, ভাবালু চোখ, হেলো চুল। আচ্ছা তুই কি বললি যে আমার মামা ডাকছে? হ্যাঁ। অমনি চলে এলো? হ্যাঁ। জানতে চাইলো না কে মামা, কেন ডাকছে? না। এ তো গেরোর অ্যাক্সেস। তাহলে বলো শেষটা এখানে এসে? হ্যাঁ গো, কলকাতার রানীমায়ের মন্দিরের কত ডাক শুনেছি এই মন্দিরের মা ভবতারিণী নাকি জাগ্রতা, হেঁটে চলে বেড়ান। তাকে দেখব বলেই ছুটে এলুম। এখানে এসে ঘাটে নেমে বসেছি, একজন গিয়ে বললে মামা আপনাকে ডাকছে। তার সঙ্গে চলে এলুম। পথে আসতে শুনলাম তার মামা নাকি সাধক, ধ্যানে নাকি তার বড় মন। কিন্তু বাবা বাবা সে যে তুমি। সবই মায়ের ইচ্ছে। তা হ্যাঁ গো, তুমি আমার খবর জানলে করতে?